যিনি বিজেপি অফিসে একটা সাংবাদিক সম্মেলন ডেকে বিজেপি দলের যিনি মুখপাত্র উনি বিশ্রামগঞ্জের ঘটনা নিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছেন। উনি বলার চেষ্টা করেছেন যে কংগ্রেস দলের সভাপতির চেয়ার নিয়ে এই রাজনীতির কারণে সেখানে কংগ্রেস দলেরই একটা অংশ আমাদের গাড়িগুলি আক্রমণ করে ভেঙেছে এবং এটা দলের ইনফাইট বলে উনি চালাতে চেয়েছেন। আমরা তো এই ঘটনার পর প্রথমত এটা বিশ্রামগঞ্জ থানার পুলিশের সামনে ঘটেছে, দ্বিতীয়ত আমরা ডিজিপিকে সেখান থেকে ফোন করেছি, জেলার এসপিকে আমরা জানিয়েছি এবং পুলিশের এই নিষ্ক্রিয়তার জন্য বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীকে ফোন করেছি। মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ পুলিশের মহানির্দেশককে যেমন নির্দেশ দিয়েছে, সাথে সাথে উনি ওনার দলের দুজন কার্যকর্তাকেও এই ঘটনার ব্যাপারে বিরত থাকার জন্য উনি নির্দেশ পাঠিয়েছে। এটা গতকালকে উনি নিজে মুখে বলেছেন যে বিজেপি দলের সহসভাপতি রাজীব ভট্টাচার্য এবং যুব মোর্চার সভাপতি রাজ্য সভাপতি নবাদল বণিককে উনি এই ঘটনা যেন আর কোনোভাবেই না হয় বা সেখানে যেন আর কোনো ফ্রেশ ইনসিডেন্ট না ঘটে তার জন্য উনি তাদেরকে নির্দেশ পাঠিয়েছেন। এবার আমার প্রশ্ন হলো, প্রথমত আমরা একটা এজাহার করেছি, যদি এজাহার মূলে সেখানে যারাই এই ঘটনার সঙ্গে যুক্ত হয় বা যারা যুক্ত ছিল তাদেরকে কেন পুলিশের বা প্রশাসনের তরফ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিল না? কেন আইডেন্টিফাই করা হলো না যে এই লোকগুলি কোন দলের সমর্থক বা তারা কারা? প্রশাসন কেন হাত গুটিয়ে রাখলো? কার নির্দেশে হাত গুটিয়ে বসে আছে? আমরা তো বলেছি বারবার যে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক, তাদেরকে আইনানুগ বিচার ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা হোক। সরকার এখনো কিছু করেনি। দ্বিতীয়ত, রাজীব বাবু এবং নবাদল বাবুকে মুখ্যমন্ত্রী কেন নির্দেশ দিতে হলো? যদি এটা শাসক দলের দুর্বৃত্তদের দ্বারা না হয়ে থাকে, শাসক দলের লোক যুক্ত ছিল বলেই তো মুখ্যমন্ত্রীকে তার দলের কার্যকর্তাদের প্রতি নির্দেশ দিতে হয়েছে। এই জিনিসটা দিনের আলোর মতো পরিষ্কার। একটা বাচ্চা মানে শিশুর ভূমিকা নিয়েছে দলের মুখপাত্র। উনি আগেও এই সমস্ত আবোল তাবোল বলে গেছেন, আর আবোল তাবোল বলাটা ওনার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি অনুরোধ করব উনি ঘটনা না জেনে এইভাবে প্রেস কনফারেন্সে বসে একটা দল সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া উনি দেবেন না। কি হচ্ছে, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার পর চেয়ার ভাঙাভাঙি হয়। যে দলে আজকে বিগত কয়েকদিন ধরে পত্রপত্রিকায় দেখা যাচ্ছে সদলীয় কর্মীরা নেতারা এরা বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে মারপিট করছেন, খুনোখুনি পর্যন্ত হচ্ছে। তারপর কিভাবে কংগ্রেস দলকে ওনারা নানাভাবে অপপ্রচার করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচার করে কংগ্রেস দলের ভাবমূর্তি নষ্ট করতে চাইছেন। রাজ্যের জনগণ এটা দেখছে, তারাই সঠিক সময়ে জবাব দেবে।